প্রতিদিন সূরা আর রহমান পড়ি, তাহলে কি এটা বেদাত হবে? হ্যাঁ, এটা বেদাত। প্রতিদিন শুধু সূরা রহমান কেন পড়বেন? বলছেন কোনো কারণ নেই বা বিষয় নেই, ভালো লাগে তাই যদি পড়ি। না 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 না, শুধু শুনতে ভালো লাগে, বারবার ভাবি আইয়া আলাই রব্বিকুম আতুকাযিবুন, সেই জন্য পড়বেন? না না না, এগুলো বেদাতীদের কাজ। একজন মুসলিমের কাজ, তার হেদায়েত গোটা কোরআনে কারিমে রয়েছে, সূরা ফাতিহা সূরা নাস পর্যন্ত হেদায়েত রয়েছে। কোথাও আকীদা বিশ্বাসের কথা, কোথাও ইবাদত বন্দেগীর কথা, কোথাও আখলাক চরিত্রের কথা, হালাল হারামের কথা। সুতরাং সব কিছুর প্রয়োজন রয়েছে আমাদের। গোটা কোরআনে কারিম পড়তে হবে এবং যথাসাধ্য বুঝে পড়ার চেষ্টা করতে, তরজমা তফসির সহ পড়ার চেষ্টা করতে হবে বা শোনার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আর যদি মনে হয় যে সূরা রহমান পড়লে প্রতিদিন ভালো লাগে, সাথে কিছু জিকির করি, প্রতিদিন ভালো লাগলো, আপনি প্রতিদিন পড়বেন না, তবে কম বেশি পড়া যেতে পারে। একদিক থেকে পড়বেন, অথবা ওর চাইতে ভালো মুখস্থ করেন আপনি সূরা রহমান, এইভাবে বারবার না মুখস্থ করেন আপনি। শুধু কয়েকটা সূরা, যে ওজিফা, বেদাতীদের ওজিফাতে রয়েছে 5টা সূরা, জানেন তো, জাল ফজিলত রয়েছে। সূরা ওয়াকিয়া পড়লেন না কি কেউ গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে। এই বেদাতি ওজিফাগুলো বাংলাদেশে, ইন্ডিয়াতে বেশি করে, অথচ ইন্ডিয়া বাংলাদেশে গরিব কেন তো বেশি? আরবরা কেউ করে না, অথচ আরব দেশে গরিব খুঁজে পাওয়া যায় না সাদকা যাকাত দেওয়ার জন্য, ঠিক না? জি, গোটা কোরআনে কারিম হেদায়েত রয়েছে এক কথায়। জি, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন, গোটা কোরআনে কারিম হচ্ছে মোবারক। বলছেন যে সাথে কিছু জিকির করি, প্রত্যেকটা 100 বার করে পড়ি, এগুলো প্রতিদিন নিয়ম করে পড়া যাবে কি? যেমন দোয়া ইউনুস, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সহ মাঝে মধ্যে ছাড়বেন। কিন্তু যেই জিকির আজকারগুলি 100 বার করে আছে, বেশ কিছু জিকির আছে 100 বার করে, কালেমাত তাওহীদ সকাল সন্ধ্যা যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ার কথা রয়েছে। এইভাবে যেগুলিতে রয়েছে 100 বার, সেগুলি 100 বার পড়ে। যেগুলো 33 বার 34 বার রয়েছে সেগুলো পড়বে। যেগুলি 10 বার রয়েছে 10 বার পড়বেন। যে সময়গুলোতে যেগুলি 3 বার রয়েছে সেগুলি 3 বার পড়বেন। আর যেগুলিতে নেই, এমনিতে নফল জিকির আজকার করছেন, আপনি যদি মনে করেন যে আমি একটা নিয়ম মাফিক পড়ার জন্য 100 বার করে 100 বার করে যদি পড়ি, তো যতগুলি জিকির আছে সবগুলি আমি কভার করতে পারবো, এটা ঠিক আছে। কিন্তু যদি দেখেন যে আমি মাঝে মধ্যে এর চাইতে বেশি সময় পাচ্ছি, তখন 100-র জায়গায় 150 হোক, 200 হোক, অসুবিধা না, কম হোক বেশি হোক, আপনি যদি গণনা নাও করেন নফল জিকির, কোনো প্রয়োজন নেই যে গণনা করতে হবে। কিন্তু গণনা করলে অনেক সময় অনেকে ভুলে যায়, সেজন্য যদি গণনা করে তো ঠিক আছে, কিন্তু নিয়ম বানিয়ে নেবেন না। না হলে আপনিও সেটাকে জরুরি মনে করলেন, যেটা জরুরি নয় সেটাকে জরুরি মনে করা বেদাত। আর যারা আপনাকে দেখবে সব জিকির করতে, যে সবগুলি 100 বার করে পড়ছে, তারা ভাবে যে এটি মনে হয় সুন্নাত। কারণ আমার মতো লোক যদি দেখে যে হাসবি আল্লাহ নেমাল লোকলে 100 বার করে পড়ছি, তো আমার ছাত্ররা মনে করবে যে এটি মনে হয় সুন্নাত, আমলকে বেশি ফলো করবে, সুতরাং বেদাত শুরু হয়ে যাবে। বেদাত কিন্তু ভালো মনে করে শুরু হয়েছে।